রোনালদো বলেন, আদ্রিয়ানো বলেন, রোনালদিনো বলেন কিংবা রিভালদো বলেন, তাদের ফিজিক্যাল স্ট্রাকচারের সাথে বর্তমানে খেলোয়াড়দের একটু তুলনা করলে অনেকটা অবাক হওয়ার মতো একটা ডিফারেন্স দেখতে পাওয়া যায়। এখনকার প্লেয়াররা যথেষ্ট ফিজিক্যালি দুর্বল, শরীরটা অনেকটা পাতলা এবং তারা এরিয়াল ডুয়েলে যথেষ্ট ভালো খেলতে পারছেন না। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে খুবই সফট আছে, তারা মাটিতে পড়ে যান। যেখানে আমরা রোনালদো আদ্রিয়ানোদের দেখেছি পা ভেঙে গেলেও বল থেকে তাদের নজর সরে যায় না, সেখান থেকে দুর্দান্ত কিছু গোলও করেছেন তারা। এরকম একটা প্লেয়ার ব্রাজিলিয়ান লিগে এই মুহূর্তে বাস তৈরি করেছেন, তিনি হচ্ছেন রায়ান ভিটোর। Leandro Machado, ponto oficial. Leandro Machado, ponto oficial. A sequência, porque lá vem o Vasco, lá vem o Ryan, chegou na área, fez mais um corte, pintou golaço! এই মুহূর্তে ইউরোপের তিনটি বড় ক্লাবের নজরে আছেন এই রায়ান ভিটোর। রায়ান ভিটোর কেন তার খেলা নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে, তার প্লেয়ার অ্যানালাইসিস করার চেষ্টা করব আজকের ভিডিওতে। যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিন প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য। রায়ান ভিটোর বর্তমানে খেলছেন ভাস্কো ডা গামার হয়ে, খুবই পুরাতন একটা ক্লাব এবং ঐতিহ্যবাহী একটা ক্লাব, এবং এই ক্লাবের হয়ে তিনি এই সিজনে নজর কেড়েছেন। রায়ান ভিটোর একাধিক পজিশনে খেলতে পারেন, বলতে পারেন একজন ভার্সেটাইল ফরওয়ার্ডের মতো। তাকে আপনি লেফট উইংয়ে খেলান বা রাইট উইংয়ে খেলান, কিংবা নাম্বার 9 হিসেবে খেলান বা ফলস 9 হিসেবে খেলান, প্রত্যেকটা পজিশনে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন এই প্লেয়ারটি। এই মুহূর্তে ভাস্কো ডা গামার কোচ হচ্ছেন ফার্নান্দো দেনিজ, হ্যাঁ, ব্রাজিলের প্রাক্তন সেই কোচ। তিনি রায়ান ভিটোর সম্পর্কে কিছু অ্যানালাইসিস করেছেন, তার অ্যানালাইসিস দিয়ে আমাদের ভিডিওটা শুরু করছি। Vamos começar pelo final. Eu acho que ele é tudo junto. O Ryan, para mim, ele é o atacante mais completo do futebol brasileiro, sem sombra de dúvida. ফার্নান্দো দেনিজ বলেন, রায়ান ভিটোর একজন ইউনিক প্লেয়ার, ব্রাজিলিয়ান লিগের গোটা কয়েক কমপ্লিট ফরওয়ার্ডের মধ্যে তার নাম থাকবে। কেন তিনি কমপ্লিট প্লেয়ার? কেননা তিনি উইংয়ে খেলতে পারেন, ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন, প্লেমেকিং প্লেয়ার হিসেবে খেলতে পারেন, ফলস 9 হিসেবে খেলতে পারেন। এই মুহূর্তে ব্রাজিলিয়ান লিগে এত কমপ্লিট ফরওয়ার্ড নেই। তাছাড়া শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী প্লেয়ার, হাইটের দিক দিয়ে অনেক ভালো, ফিজিক্যাল দিক দিয়ে যথেষ্ট স্ট্রং। লেফট ফুটের এই প্লেয়ারের মধ্যে আপনি খুবই স্ট্রং শটিং অ্যাবিলিটি দেখতে পাবেন, এবং তার ফিজিক্যাল স্ট্রাকচারে অন্যান্য দিক দিয়ে তাকে আদ্রিয়ানোর সাথে তুলনা করা হচ্ছে, যেহেতু তিনি 9 পজিশনগুলোতে খেলে থাকেন। তাছাড়া তার বডি স্ট্রাকচার এবং খেলার স্টাইলের সাথে হালকের অনেকটা মিল পাওয়া যায়। এই মুহূর্তে ব্রাজিলিয়ান লিগে ভাস্কো ডা গামার অবস্থা খুব বেশি ভালো নয়। ফার্নান্দো দেনিজও তার চাকরি হারাতে পারেন যে কোনো সময়, কিন্তু ভাস্কো ডা গামা নতুন নতুন প্লেয়ার তৈরি করার জন্য নিজেদের একটা অন্যরকম সুনাম তৈরি করে ফেলছে। তাদের একটা একাডেমি আছে যার নাম হচ্ছে বেস 4-তে, সেখান থেকে লেজেন্ডারি প্লেয়াররা উঠে এসছেন। তাদের মধ্যে রোমারিও বলেন, ফিলিপে কুতিনো বলেন কিংবা ডগলাস লুইসদের নাম অন্যতম। তাছাড়া চেলসির আন্দ্রেস সান্তোসও এই ভাস্কো ডা গামা থেকেই উঠে এসছেন। রায়ান ভিটোরের আরেকটা এবিলিটি রয়েছে যেটা বর্তমান সময়ের ব্রাজিলিয়ান প্লেয়ারদের মধ্যে দেখা যায় না, সেটা হচ্ছে ক্রাউডেড স্পেস এবং হাফ স্পেস থেকে প্লে মেকিং অ্যাবিলিটি। আমরা তাকে খুবই কম জায়গার মধ্যে থেকেও বল রিভিল করে বের হতে আসতে দেখতে পেয়েছি, এবং এই ধরনের প্লেয়ার বিশেষ করে যে সকল দল খুব বেশি ডিফেন্সিভ খেলে কিংবা খুব বেশি হাই প্রেসিংয়ে খেলে, সেই সব দলের বিপক্ষে রায়ান ভিটোর খুব বড় একটা অস্ত্র হতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে রায়ান ভিটোরের ড্রিবলিং অ্যাবিলিটিগুলো সবার নজর কাড়ে। আমরা যদি ছোটখাটো একটা টাচ দেখি তার প্লেয়ারদের ড্রিবলিং করার সেই মানসিকতা, ওভারঅল একজন কমপ্লিট ফরওয়ার্ড, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। বার্সেলোনা গত 18 মাস ধরে এই প্লেয়ারটার স্কাউটিং করছে। তাছাড়া লিভারপুল এবং আর্সেনালও এই দৌড়ে বর্তমানে যোগ দিয়েছে। ধারণা করা হচ্ছে 2026 সালের শুরুর দিকেই তিনি ইউরোপে জয়েন করতে পারেন। সৌদি কয়েকটা ক্লাব থেকেও তার প্রতি অফার আছে, কিন্তু এখন পর্যন্ত রায়ান ভিটোর ইউরোপে যাওয়ারই সংকল্প করেছেন। ভাস্কো ডা গামা 20 মিলিয়ন ইউরোর কমে তাকে ছাড়তে চাইছে না। এটা নিশ্চিত যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাকে নিয়ে অনেক বড় একটা বাস তৈরি হতে চলেছে। আমরা ইতিমধ্যে রায়ান ভিটোরের কোয়ালিটিসগুলো সম্পর্কে জানলাম, কিন্তু তার অনেকগুলো উইকনেসও আছে। ডিসিশন মেকিংয়ে তিনি যথেষ্ট ভালো না, যেখানে ড্রিবলিংয়ের যে পাস করা অনেক বেশি জরুরি কিংবা শট করা জরুরি, সেসব জায়গায় তিনি ডিসিশন নিতে অনেক বেশি মিস্টেক করছেন, এবং এটা আস্তে আস্তে বয়সের সাথে ঠিক হয়ে যাবে। ব্রাজিলের হয়ে আন্ডার 17 বিশ্বকাপে তিনি খেলেছিলেন, সেখানে আমি তার খেলা দেখেছি। আমার কাছে ব্যক্তিগতভাবে খুব বেশি এক্সট্রা অর্ডিনারি কোনো প্লেয়ার মনে হয়নি, কিন্তু আমরা জানি যে ব্রাজিলিয়ান লিগে হঠাৎ করেই কোনো একটা প্লেয়ার স্টারে পরিণত হয়ে যেতে পারেন। সো তার ট্যালেন্টের দিক দিয়ে হয়তো খুব এক্সট্রা অর্ডিনারি না হলেও পারফরমেন্সের দিক দিয়ে সবার নজর কাড়ছেন। 2026 বিশ্বকাপে রায়ান ভিটোরের হয়তো খেলার সম্ভাবনা নেই, কিন্তু রায়ান ভিটোর এখনও 2026 বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন, এটাই অনেকটা ইন্টারভিউতে তিনি বলেছেন। যদি এখনও ইউরোপে জয়েন করেন, তার সেরা ফর্ম দিয়ে এই পজিশনে নিজের জায়গা করেও নিতে পারেন, কেননা নাম্বার 9 পজিশনে এই মুহূর্তে ব্রাজিলের মানুষের মতো প্লেয়ারই নেই। এই একটা পজিশন এত বেশি গ্যাপ ব্রাজিলে রয়ে গেছে যে কোনো প্লেয়ার যে কোনো সময় যে কোনো জায়গায় সুযোগ পেতে পারেন। দেখা যাক রায়ান ভিটোরের ফিউচার কেমন হয়। আমি ব্যক্তিগতভাবে তাকে প্রিমিয়ার লিগে দেখতে চাই, কারণ তার খেলার স্টাইলটা প্রিমিয়ার লিগের জন্য অনেক দুর্দান্ত হবে।
সো আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। এর পরবর্তীতে আমরা ম্যাথিউস পেরেরাকে নিয়ে ভিডিও বানাবো কিনা সেটা আপনার মতামতে কমেন্টে জানিয়ে দিন।